Time machine on. Yes! I am a success! স্যার এটা কি মেশিন আবিষ্কার করেছেন? এটা হচ্ছে ভবিষ্যৎ জানার মেশিন। ভবিষ্যতে মানুষের কোনটার অভাব হতে পারে, কতটা সমস্যার মধ্যে মানুষ থাকতে পারে, সেটা আমি আগাম জানতে পারবো, যাতে আমি আগের থেকেই আবিষ্কার করে রেখে দিতে পারি। আমি একজন বৈজ্ঞানিক। এইবার মেশিনে বসে পড়। স্যার আমি এই মেশিনে বসবো না, আমার খুব ভয় করছে। আরে পাগল, ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি, তুই বস। স্যার আমার খুব খিদে পেয়েছে, মা বলেছে খেয়ে যা, আপনি ডেকেছেন তাই আমি চলে এসেছি, আমি দুটো খেয়ে আসি স্যার। আরে বেশি সময় লাগবে না, তুই বস এখানে। ভবিষ্যৎ জানার মেশিনে আপনাকে স্বাগত। আপনি কত ভবিষ্যতে যেতে চাইছেন? 2050। ওয়েলকাম টু 2050। এই আমি কোথায় আসলাম? আমি স্যারকে বললাম স্যার আমি বাড়ি থেকে দুটো খেয়ে আসি, তারপরে আপনার মেশিনে বসবো। আমি এখন কি করে বাড়ি যাই? ও দাদা এটা কোন জায়গা? বড় চাঁদঘর। এখান থেকে তো আমার বাড়ি 3 কিলোমিটার। আমি শুধু শুধু ভয় পাচ্ছি। এখন আমি বাড়ি যাই, খেয়ে দিয়ে আসি, আমার মা খুব টেনশন করছে। ভাই ওই টুকটুকি ভাই, কোথায় যাবেন? আন্দোলন বেরিয়ে যাবো ভাই। দাঁড়াও ভাই, দাঁড়াও, তোমার ভাড়াটা নিয়ে নাও। 20 টাকা? হ্যাঁ 20 টাকা, 20 টাকাই তো ভাড়া। পাগল নাকি আপনি? 800 টাকা ভাড়া। কোথাকাতে পাগল ছাগল চলে এসছে 20 টাকা ভাড়ায় যাবে? ছোটবেলা দাদুর কাছে গল্প শুনেছি, আগে নাকি 20 টাকা ভাড়া ছিল, আর এখন এসছে 20 টাকা ভাড়ায়। এ কি ভাবা যায়? টুকটুকি ভাড়া 800 টাকা? বাপরে বাপ। 5 কিলোমিটার হেঁটে এখন আমি কি করে যাই? খিদেও পেয়ে গেছে, আছে তো মাত্র আমার কাছে 20 টাকা। কি করা যাবে? হেঁটেই যেতে হবে। ও দাদা 2 দিন ধরে আমি কিছু খাই না, কিছু ভিক্ষা দেন। ভিখারি? এত সুন্দর ড্রেস, ব্লেজার পরা, আবার মাথায় কালো চশমা। দোকানে তো এখনো বেচা কিনি হয়নি, বউনিও হয়নি, বেশি তো নেই, এই 1000-5 টাকা আছে, এটাই রাখো। 1000-5 টাকা মাত্র? 5000 টাকা ভিক্ষা আমার লাগবে না, আপনার টাকা আপনিই রাখুন। দাদা এখানে কল কোথায় আছে? কল দেখছি না তো। হোয়াট ইজ দিস কল? কল কি?
আমরা তো সেই দাদুর আমলে জেনে এসেছি যে টিউবওয়েল ছিল। কলটা কি? একটু জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে। জল খাবে টিউবওয়েলে? ও সমস্ত জিনিস তো সরকার আজ থেকে 20 বছর আগে বন্ধ করে দিয়েছে। এখন জল খেতে হলে কিনে খেতে হবে। ঠিক আছে দাদা, আমাকে 1 বোতল জল দিন তো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এই নেন দাদা, পয়সাটা দেন। কত দাদা? 1000, 1000 টাকা। 1 বোতল জলের দাম 1000 টাকা? 1000 টাকা তো আমার কাছে নেই, আমার কাছে তো আছে মাত্র 20 টাকা। এই দাদাকে দেখে তো মস্তান মস্তান ভাব লাগে। টাকা যদি না দেই তারা তো আমাকে মেরে ফেলবে। দাদা, ডিম টেস্ট হবে? হ্যাঁ তাহলে দিন তো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আমি হচ্ছে কালু মাস্তান, আমার টাকা মেরে পালাবি? দাঁড়া। বহুত বসা বেঁচে গেলাম। একটা জলের বোতলের দাম 1000 টাকা। বাবা রে, তোর বউরে তো আমি কিছু বলি নাই। আমি বলছি বৌমা, আমি উঠানটা ঝাড় দেই, তুমি থালা বাসন কটা ধুয়ে ফেলো। আমার কত বয়স হয়েছে, মাজার ব্যথায় আমি কাজ করতে পারি না। এইটুকু তো মাত্র বলেছি বাবা। মা, তোমার সাহস হয় কি করে আমার বউকে কাজ করতে বলছো? 2 দিন বাদে তো তুমি মারাই যাবে। একটু আমার সংসারে খেটে দিলে কি হয়? তুমি জানো না আমার মেয়ে কি কাজ করতে পারে না? জানো তো, কিছুদিন ধরে এই বুড়িটা খুব বার বেড়েছে। আমারই খায়, আমারই পরে, আবার আমাকেই কাজ করার কথা বলে। ওই লাঠিটা দিয়ে 2 ঘা দাও তো, শিক্ষক বুড়িটা। আমার শ্বশুর শাশুড়িকে কত সম্মান করতাম, আর এখন কি যুগ এসেছে, বৌমা ছেলেকে বলে 2 ঘা দিয়ে দাও। দে বাবা দে, আমাকে 2 ঘা দিয়ে মারতে মারতে মেরে ফেল। দেখো তো বুড়িটা কি ভাব শুরু করেছে। দেখো মা, তোমার ওই নেকি কান্না বন্ধ করো। তোমাকে 2 ঘা দেওয়ারই দরকার। দাও তো দাও, ভালো করে দাও। নিজের মায়ের উপরে এত অত্যাচার, মাকে কিভাবে মারছে আমার তো সহ্য হচ্ছে না। তুই কে রে? এই কালু মাস্তানের পয়সা মেরে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আর তুই জল খেয়ে সেই পয়সা না দিয়ে তুই পালিয়ে যাবে? তোকে আজকে আমি স্যার, আমি বহুত বছর বেঁচে গেলাম। এই সময় যদি আপনি আমাকে না আনতেন তাহলে আমি জানে মার্ডার হয়ে যেতাম স্যার। হ্যাঁ রে, কি দেখলি সেটা আমাকে বল। স্যার, আমি দেখলাম জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিনে খাওয়ার মতো আমার কিছু উপায় ছিল না স্যার। সেটা বড় কথা নয়, দেখলাম মানুষ আর মানুষ নেই। নিজের মাকে যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারছে, সেটা আমি আর সহ্য করতে পারিনি। মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে অমানুষ, বড়দের কোনো সম্মান নেই স্যার। মানুষ হয়ে গেছে অমানুষ, তার মেশিন আমি কি করে আবিষ্কার করি? দাঁড়া, ভাবতে হবে। আপনারাও ভাবুন।